আল্লাহ পাক ডাক দিয়া বলেন আলাম ইয়ানিল লাযিনা আমানু আন তাকশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। 40-50 বছর বয়স হয়ে গেছে, এখনই কি তোমার সময় হয় না আল্লাহকে ডাকার, আল্লাহকে স্মরণ করার, মসজিদে আসার কি তোমার সময় এখনো হয় না? কে কয় জোরে কোন? চুলদারি পাকা শুরু করছে, এখনো কি তোমার সময় হয় না? আর যুবকরা মনে করে আমাদের তো অনেক দিন বাকি আছে। কবি বলেন গুল আজ গুলশা জুদা গাছতা তরুতা জানমি মানাদ আগার মানন্দ সবে মানাদ সবে দেগার নমি মানাদ। ফুল বাগানের ফুল যেভাবে আস্তে করে ঝরে যায়, দুর্বল হয়ে যায়, তোমার জীবন নামক বাগানের যৌবনের ফুলটা একদিন আস্তে করে ঝরে যাবে। কথা কোন ঠিক না ব্যাটিং? তোমার হাতের শক্তি কমে যাবে, পায়ের শক্তি, শরীরের শক্তি দুর্বল হয়ে যাবে, দৃষ্টি শক্তি, শ্রবণ শক্তি সব কিছু লোপ পেয়ে যাবে। আল্লাহ ডাক দিয়া বলে ওয়াল আসরি, সময়ের কসম, পৃথিবীর মানুষ তোমরা সময়টাকে কাজে লাগাও। যুবক ভাই সময় পাইলেই ফেসবুক আর ইউটিউব নিয়ে পড়ে থাকে। কথা কোন ঠিক না ব্যাটিং? অথচ দরকার ছিল যুবক ভাই সময় পাইছো তো নফল ইবাদত করো, বেশি বেশি রাসূলের প্রতি দুরূদ পড়ো, ইস্তেগফার পড়ো, তোমার আমল নামায় অনেকগুলো আমল জমা হতো। কিন্তু সময় পাইছে তো অনলাইনে বসে বসে সময় নষ্ট করে। কথা কোন ঠিক না ঠিক? আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে ইয়া আইয়ুহান নাসু মা গররাকা বিরব্বিকাল কারীম। এ দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তোমাকে আল্লাযী খলাকাকা ফাসাওয়াকা ফাআদালাক, আমি আল্লাহ তোমাকে সুন্দর করে বানাইছি। আমি আল্লাহ চোখ দিছে, হাত দিছে, পাও দিছি, এই 3.5 হাত বডিটা আমি আল্লাহ কুদরত দিয়া বানাইছি। তোমার ভিতরে রূহ নামক দামি জিনিসটা আমি আল্লাহ দান করেছি। এ মুসলমান, মসজিদের মিনারা থেকে আজান দেয়, কোন জিনিস তোমাকে মসজিদে আসা থেকে বাধা দিল? তোমাকে কোন জিনিস দোকায় ফালায়া রাখছে? যুবক, তোমার বন্ধু কল দিছে, প্রেমিকা কল দিছে, ভালোবাসার মানুষ কল দিছে, দিশাহারা হয়ে গেছো, পাগল হয়ে গেছো মোবাইলটা রিসিভ করার জন্য। আল্লাহ যে প্রতিদিন 5 বার ডাক দেয়, হাইয়া আলাল সালাহ হাইয়া আলাল ফালাহ, আসো নামাজের দিকে, আসো সফলতার দিকে। কই তোমাকে তো মসজিদে পাওয়া গেল না। ঠিক না ভাই ঠিক? আল্লাহ বলেন ওয়াল আসরি, সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুস। এখানে আল্লাহ 3টা তাকিদ দিয়েছেন। ইন্না নিশ্চয় একটা তাকিদ, লাম আর একটা তাকিদ, ফি খুস জরব আর একটা তাকিদ, 3টা তাকিদ দিয়ে আল্লাহ পাক বলেন ইন্নাল ইনসানা লাফি খুস। যদি সময়ের মূল্যায়ন না করো, নিশ্চয়ই তোমরা মহা ক্ষতির ভিতরে পড়ে যাবে। কথা কোন ঠিক না ঠিক? রাস্তার পাশে পায়খানা পড়ে আছে, কেউ যদি পায়খানায় পড়ে যায় বাঁচার সম্ভাবনা আছে, কিন্তু যদি কেউ টাঙ্কির ভিতরে পড়ে যায় কি অবস্থা হবে জোরে কোন? এজন্য আল্লাহ বলেন যদি সময়কে কাজে না লাগাও, ইন্নাল ইনসানা লাফি খুস, মহা ক্ষতির ভিতরে পড়ে যাবে। কোথায় পড়বা? মহা ক্ষতির ভিতরে পড়ে যাবে। কারণ শয়তান তো আল্লাহর কাছ থেকে 4টা প্রতিশ্রুতি নিয়েছে। ক্বালা ফাবিমা আগওয়াইতানি লা আকউদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম। আমি আপনার বান্দার সিরাতে মুস্তাকিম সোজা পথে বসে যাব। সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকসারাহুম শাকিরিন। আমি ডানে বামে সামনে পিছনে চতুর্মুখী আক্রমণ করে আপনার বান্দাকে আমি ক্ষতিগ্রস্ত করব, সিরাতে মুস্তাকিম থেকে পদস্খলন ঘটাইব। কথা কোন ঠিক না ব্যাটিক? আল্লাহ ডাক দিয়া বলে ইন্নাল ইনসানা লাফি খুস, মহা ক্ষতির ভিতরে পড়ে যাবে। এই মহা ক্ষতি থেকে যদি বাঁচতে চাও, তোমাকে 4 কাজ করতে হবে। জোরে বলেন কয় কাজ? আমি আপনাদের সামনে সূরাতুল আসর তেলাওয়াত করেছি। কোন সূরা বলেন? সূরাতুল আসর। এই সূরা আসরের শিক্ষা, সূরা আসরের ফজিলত সম্পর্কে আমি আপনাদের সামনে আলোচনা করব। আল্লাহ তাআলা আমাদেরকে আমল ও ইখলাসের সাথে বলার এবং শোনার তৌফিক দান করে সকলে বলি আমিন। আমার ভাইরা, সূরার শুরুতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুস। ওয়াল আসরি, সময়ের কসম। কিসের কসম? ইমামে শাফি রহমাতুল্লাহ আলাইহি বলেন
লাউলাম ইয়ানজিল গায়রু হাযিহি সূরা লাকাফাতিন নাস, আল্লাহ যদি কোরআনে এই সূরা আসর ব্যতীত অন্য কোন সূরা নাজিল না করতেন, এটাই মানুষের জীবনের নাজাতের জন্য যথেষ্ট হয়ে যেত। ভাইরা আমার, আল্লাহ বলেন ওয়াল আসরি, সময়ের কসম। মুফাসসিরিন ইকরাম আসর শব্দের অনেকগুলো অর্থ লিখেছেন। আসর অর্থ সময়, আসর অর্থ যুগ, আসর অর্থ হায়াত, আসর অর্থ আসরের নামাজ। ওয়াল আসরি, সময়ের কসম। আল্লাহ তাআলা কোরআনের বিভিন্ন জায়গায় সময়ের কসম করেছেন। ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। আল্লাহ চাঁদের কসম খেয়েছেন। ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশ, ফজরের সময়ের কসম খেয়েছেন। এখানে আল্লাহ পাক আসরের সময়ের কসম খেয়েছেন। আল্লাহ পাক সময়ের কসমকে সময়ের গুরুত্ব বুঝিয়েছেন। আল্লাহ ডাক দিয়া কয়, পৃথিবীর মানুষ, তোমরা সময়কে কাজে লাগাও, সময়কে কাজে লাগাও, সময়ের গুরুত্ব দাও। এজন্য ভাইরা আমার, হাদিস শরীফে আসছে সময়টা হলো বরফের চাকার মতো। কিসের মতো জোরে কোন? আপনি কাজে লাগান আর না লাগান, সময় আপনার জন্য অপেক্ষা করবে না। এটা গলে গলে শেষ হয়ে যায়। বরফ যেভাবে গলে গলে শেষ হয়ে যায়, সময় প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা মিনিট, প্রত্যেকটা ঘন্টা, প্রত্যেকটা দিন রাত, এটা আপনার জন্য অপেক্ষা করবে না। প্রত্যেকটা মুহূর্ত ধীরে ধীরে শেষ হয়ে যাবে। কথা কোন ঠিক না ব্যাটিং? এজন্য দেখা যায় বছর শেষে জন্মদিন পালন করা হয়। ওই জন্মদিন অনুষ্ঠানে মোমবাতি জ্বালানো হয়, কেক কাটা হয়, আনন্দ উল্লাস করা হয়। না না না, এটা আনন্দের বিষয় ছিল না, তোমার জন্য এটা আফসোসের বিষয় ছিল। হায়, আমার জীবন থেকে একটা বছর অতিক্রান্ত হয়ে গেল, একটা বছর বিয়োগ হয়ে গেল। এই দিনটা, এই মাসটা, এই বছরটা আর জীবনে কোনোদিন ফিরে আসবে না। হায়, আমি একটা বছর কি আমল করেছি, সামনে আমার কতটুকু প্রস্তুতি নেওয়া দরকার, এটাই ছিল চিন্তার বিষয়। কথা কোন ঠিক না ঠিক? এজন্য ভাইয়েরা আমার, নবীজি দুনিয়ার সময়ের উদাহরণ দিয়েছেন। একজন মুসাফির চলার সময়, লম্বা সফর চলার সময়, প্রচন্ড রৌদ্রের ভিতরে অল্প সময়ে গাছের ছায়ার নিচে বিশ্রাম গ্রহণ করে, এরপর সে তার গন্তব্যে চলে যায়। রাসূল বলেন, দুনিয়ার সময়টা এতটুকু মাত্র, এর চেয়ে বেশি কিছু নয়। কিন্তু এতটুকু সময়ের উপরে আমরা দুনিয়ার জীবনে গা ভাসিয়ে দিয়েছি, দুনিয়ার সামান্য আরাম আয়েশের উপরে আমার ভাইয়েরা শরীরটাকে ভাসিয়ে দিয়েছি। কথা কোন ঠিক না ঠিক? আগেকার মহিলারা হলুদ মরিচ পাটাই ভিজতো, রান্না করতে অনেক সময় লাগতো। এক কাপ চা বানাতে আধা ঘন্টা, 1 ঘন্টা সময় লেগে যেত। আর এখন কি এত কষ্ট হয় কিনা? 5-10 মিনিটে চা বানানো যায়, আধা ঘন্টা রান্না করা যায়। এই যে এত সময় পাওয়ার পরও মহিলারা নামাজ পড়ার সময় পায় না। আগের যুগের মহিলারা সাংসারিক এত কাজ করার পরও ইবাদত বন্দেগী করত, ওজিফা নিয়ে বইসা থাকতো, বিভিন্ন আমলের সূরা গুরা তেলাওয়াত করত, তাসবিহ নিয়ে জিকির আজকার করত। আর এখন মহিলারা অল্প সময় শর্টকাটে সব কিছু কইরা মোবাইলটা নিয়ে, টিভিটা নিয়ে বইসা যায়। কথা কোন ঠিক না ঠিক? আল্লাহ বলেন, ওয়াল আসরি, সময়ের কসম। এই দুনিয়ার মানুষ, সময় চলে যাবে, সময়কে কাজে লাগাও। কথা কোন ঠিক না ঠিক? ভাইরা আমার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, 5 জিনিস আসার আগে 5 জিনিসের কদর করো। শাবাবাকা ক্বাবলা হারামিক, এ যুবক, যৌবনকাল শেষ হয়ে যাবে, বার্ধক্য আসার আগে এই যৌবনকালটাকে কাজে লাগাও। বুড়া মানুষগুলা নামাজ পড়তে পারে না ঠিক মতো, চেয়ারে বসে নামাজ পড়ে, মাজায় ব্যথা, কোমরে ব্যথা, হাঁটুতে ব্যথা, ঠিক মতো সেজদা করতে পারে না, মালিকের দরবারে ঠিক মতো দাঁড়ায় থাকতে পারে না। কিন্তু যুবকের গায়ে শক্তি আছে, কিন্তু যুবককে মসজিদে পাওয়া যায় না। কথা কোন ঠিক না ঠিক? অথচ নবীজি বলেন, আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ, বান্দা আল্লাহ তাআলার সবচেয়ে নিকটবর্তী হয় সেজদার মাধ্যমে। যুবক চাকরি লাগবে, সেজদা দাও। যুবক ব্যবসায় বরকত হয় না, সেজদা লাগাও। যুবক বিয়ে করার প্রয়োজন, সেজদা লাগাও। কথা কোন ঠিক না ঠিক? চরিত্র ঠিক করবা, মালিকের দরবারে সেজদা লাগাও, চরিত্র ভালো করে দিবে কে? আর জোরে কোন। এজন্য ভাইরা আমার, আল্লাহ পাক ডাক দিয়া বলেন, আলাম ইয়ানিল লাযিনা আমানু আন তাকশা কুলুবুহুম লিযিকরিল্লাহ,
40-50 বছর বয়স হয়ে গেছে, এখনই কি তোমার সময় হয় না আল্লাহকে ডাকার, আল্লাহকে স্মরণ করার, মসজিদে আসার কি তোমার সময় এখনো হয় না? কে কয় জোরে কোন? চুলদারি পাকা শুরু করছে, এখনো কি তোমার সময় হয় না? আর যুবকরা মনে করে আমাদের তো অনেক দিন বাকি আছে। কবি বলেন গুল আজ গুলশা জুদা গাছতা তরুতা জানমি মানাদ আগার মানন্দ সবে মানাদ সবে দেগার নমি মানাদ। ফুল বাগানের ফুল যেভাবে আস্তে করে ঝরে যায়, দুর্বল হয়ে যায়, তোমার জীবন নামক বাগানের যৌবনের ফুলটা একদিন আস্তে করে ঝরে যাবে। কথা কোন ঠিক নেবে? ঠিক। তোমার হাতের শক্তি কমে যাবে, পায়ের শক্তি, শরীরের শক্তি দুর্বল হয়ে যাবে, দৃষ্টি শক্তি, শ্রবণ শক্তি সব কিছু লোপ পেয়ে যাবে। আল্লাহ ডাক দিয়া বলে ওয়াল আসরি, সময়ের কসম, পৃথিবীর মানুষ তোমরা সময়টাকে কাজে লাগাও। যুবক ভাই সময় পাইলেই ফেসবুক আর ইউটিউব নিয়ে পড়ে থাকে। কথা কোন ঠিক নেবে? ঠিক। অথচ দরকার ছিল যুবক ভাই সময় পাইছো তো নফল ইবাদত করো, বেশি বেশি রাসূলের প্রতি দুরূদ পড়ো, ইস্তেগফার পড়ো, তোমার আমল নামায় অনেকগুলো আমল জমা হতো। কিন্তু সময় পাইছে তো অনলাইনে বসে বসে সময় নষ্ট করে। কথা কোন ঠিক নেবে? ঠিক। আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে ইয়া আইয়ুহান নাসু মা গররাকা বিরব্বিকাল কারীম। এ দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তোমাকে আল্লাযী খলাকাকা ফাসাওয়াকা ফাআদালাক, আমি আল্লাহ তোমাকে সুন্দর করে বানাইছি। আমি আল্লাহ চোখ দিছে, হাত দিছে, পাও দিছি, এই 3.5 হাত বডিটা আমি আল্লাহ কুদরত দিয়া বানাইছি। তোমার ভিতরে রূহ নামক দামি জিনিসটা আমি আল্লাহ দান করেছি। এ মুসলমান, মসজিদের মিনারা থেকে আজান দেয়, কোন জিনিস তোমাকে মসজিদে আসা থেকে বাধা দিল? তোমাকে কোন জিনিস দোকায় ফালায়া রাখছে? যুবক, তোমার বন্ধু কল দিছে, প্রেমিকা কল দিছে, ভালোবাসার মানুষ কল দিছে, দিশাহারা হয়ে গেছো, পাগল হয়ে গেছো মোবাইলটা রিসিভ করার জন্য। আল্লাহ যে প্রতিদিন 5 বার ডাক দেয়, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, আসো নামাজের দিকে, আসো সফলতার দিকে। কই তোমাকে তো মসজিদে পাওয়া গেল না। ঠিক না ভাই? ঠিক। আল্লাহ বলেন ওয়াল আসরি, সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুস। এখানে আল্লাহ 3টা তাকিদ দিয়েছেন। ইন্না, নিশ্চয় একটা তাকিদ, লাম আর একটা তাকিদ, ফি খুস জরব আর একটা তাকিদ, 3টা তাকিদ দিয়ে আল্লাহ পাক বলেন ইন্নাল ইনসানা লাফি খুস। যদি সময়ের মূল্যায়ন না করো, নিশ্চয়ই তোমরা মহা ক্ষতির ভিতরে পড়ে যাবে। কথা কোন ঠিক নেবে? ঠিক। রাস্তার পাশে পায়খানা পড়ে আছে, কেউ যদি পায়খানায় পড়ে যায় বাঁচার সম্ভাবনা আছে, কিন্তু যদি কেউ টাঙ্কির ভিতরে পড়ে যায় কি অবস্থা হবে? জোরে কোন। এজন্য আল্লাহ বলেন যদি সময়কে কাজে না লাগাও, ইন্নাল ইনসানা লাফি খুস, মহা ক্ষতির ভিতরে পড়ে যাবে। কোথায় পড়বা? মহা ক্ষতির ভিতরে পড়ে যাবে। কারণ শয়তান তো আল্লাহর কাছ থেকে 4টা প্রতিশ্রুতি নিয়েছে। ক্বালা ফাবিমা আগওয়াইতানি লা আকউদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম। আমি আপনার বান্দার সিরাতে মুস্তাকিম সোজা পথে বসে যাব। সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকসারাহুম শাকিরিন। আমি ডানে বামে সামনে পিছনে চতুর্মুখী আক্রমণ করে আপনার বান্দাকে আমি ক্ষতিগ্রস্ত করব, সিরাতে মুস্তাকিম থেকে পদস্খলন ঘটাইব। কথা কোন ঠিক না ভাই? ঠিক। আল্লাহ ডাক দিয়া বলে ইন্নাল ইনসানা লাফি খুস, মহা ক্ষতির ভিতরে পড়ে যাবে। এই মহা ক্ষতি থেকে যদি বাঁচতে চাও তোমাকে 4 কাজ করতে হবে। জোরে বলেন কয় কাজ? মোহাম্মদ নে আকর, মোহাম্মদ নে আকর কুফর কো মিটায়া, কুফর কো মিটা কর सदाकत बताया ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইয়েরা, আল্লাহ বলেন নিশ্চয়ই সকল মানুষ ক্ষতির ভিতরে পড়ে আছে। এই ক্ষতির ভিতরে ফালায় কে? শয়তান। জোরে বলেন কে?
শয়তান ধোঁকা দিয়ে ক্ষতির ভিতরে বানায়। শয়তান কিভাবে ধোঁকা দেয়? শয়তান বলে সুদ খা, ঘুষ খা, তাড়াতাড়ি বড় লোক হতে পারবি। কথা কোন ঠিক নেবে ঠিক। অথচ নবীজি বলেন আর রিবা সাবউনা জুজা আইসারুহা আইয়ানকিহার রাজুলু উম্মা, সুদের 70টা অপরাধ রয়েছে, সর্বনিম্ন অপরাধ হলো নিজের মায়ের সাথে জিনা করা। নাউজুবিল্লাহ। শয়তান বলে যুবক টাকনুর কাপড় নিচে নামায়া দে। রাসূল বলেন মা আসফালা মিনাল কাবাইনি মিনাল ইজারি ফিন্নার, পুরুষের লুঙ্গি বা পায়জামা যেন টাকনুর উপরে যায়, টাকনুর নিচে যে অংশটায় কাপড় নামবে ওই অংশটা জাহান্নামে যাবে। কথা কোন ঠিক নেবে ঠিক। এখন পুরুষের কাপড় থাকার ছিল টাকনুর উপরে, ঠিক না ঠিক জোরে কন। কিন্তু পুরুষের কাপড় চলে গেছে টাকনুর নিচে, গোড়ালির নিচে। কথা কন ঠিক না ঠিক। আর মেয়ের কাপড় থাকার কথা ছিল, পায়জামা থাকার কথা ছিল গোড়ালির নিচে, আর সেটা গোড়ালির উপরে উঠা টাকনুর উপরে উঠাইছে। কথা কন ঠিক না ঠিক। কার ধোকা? শয়তানের ধোকা। কার ধোকা? জোরে কন। আল্লাহ ওয়ালা ইউবদিনা জিনাতাহুন্না ইল্লা লিবুউলাতিহিন্না, এ নারী তোমার সৌন্দর্য পর পুরুষের সামনে প্রকাশ করবে না। আল্লাহ বলেন ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, এ নারী সমাজ তোমার থাকার জায়গা হলো তোমার ঘর, কিন্তু ঘরে ভালো লাগে না। নারী অফিসে গিয়া ওই স্যারের সাথে হাসে, মার্কেটে গিয়া দোকানদারের সাথে হাসে, এই হাসি দেখে শয়তানও হাসে। কথা কোন ঠিক নেবে ঠিক। অথচ কিতাবে আসছে কোন মহিলা যদি স্বামীর সাথে হাসে, এই দৃশ্য দেখা আল্লাহ আসমানে বৈশা হাসতে থাকে। সুবহান। এটা হলো সওয়াবের কাজ। আর ওই অফিসারের সাথে আমার ভাইয়েরা অফিসে গিয়ে আর দোকানদারের সাথে হাসা, এটা কি শয়তানের কাজ? এটা কি গুনাহের কাজ? এটা কি? আল্লাহ ওয়ালা ইউবদিনা জিনাতাহুন্না, নারী যেন তার সৌন্দর্য প্রকাশ না করে, এজন্য মহিলারা বোরকা পরে। এটা ইসলামের পোশাক। কিন্তু এখন বোরকা তো পর্দার বোরকা নয়, এখন বোরকা হয়ে গেল সৌন্দর্যের বোরকা, ফ্যাশনের বোরকা। কথা কোন ঠিক নেবে ঠিক। আল্লাহকে সৌন্দর্য প্রকাশ করিও না, বোরকা পরো। আর এখন বোরকাই হয়ে গেল সৌন্দর্যের প্রকাশের কারণ। কথা কোন ঠিক নেবে ঠিক। এটা কে করাইছে? শয়তান করাইছে। ভাইয়েরা আমার, রাসূল বলেন কসসু শারি ওয়াফুল লুহা, মুছ খাটো করো আর দাড়ি লম্বা করো। যুবককে শয়তান ধোকা দিয়া দাড়িগুলা সেলুনে কাটাইয়া, সেলুনওয়ালা তো দাড়িগুলা নিয়া ডাস্টবিনের ভিতরে ফেলাইছে, ময়লা আবর্জনার ভিতরে ফেলাইছে। কথা কোন ঠিক নেবে ঠিক। সন্তান মারা গেছে 20 বছর আগে, মা সন্তানের ছবিটা ঘরের ভিতরে ছিল, ছবিটা বুকে নিয়ে মা কান্দে। মহিলারা ডাক দিয়া কে মাগো, ও মা এটা তোমার তো সন্তান না। বলে যদি এটা আমার সন্তান না, এটা নকল, এটা তার ছবি, কিন্তু এই ছবিটা বুকে জড়াইলে আমার ভিতরে শান্তি লাগে। ভাইয়েরা আমার, আপনাকে আমাকে যখন রাসূলের সুন্নত নিয়ে যখন কবরে শোয়ানো হবে, ওই হালতি যাকে যে অবস্থায় শোয়ানো হবে, ওই অবস্থায় হাসরের ময়দানে আল্লাহর সামনে উঠবে। কথা কোন ঠিক নেবে ঠিক। যখন নবীজির সুরত নিয়ে আল্লাহর দরবারে হাজির হবে, আল্লাহ চাইলে আমলের ত্রুটি থাকলেও নবীর সুন্নতের মহব্বতে মাফ করতে পারে কি পারে না? আল্লাহ ডাক দিয়া বলে ওয়াল আসরি, সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় মানুষ মহা ক্ষতির ভিতরে পড়ে আছে। এই মহা ক্ষতি থেকে যদি বাঁচতে চাও, তোমাকে 4 কাজ করতে হবে। জোরে বলেন কয় কাজ? 4 কাজ করতে হবে। ইল্লাল্লাযীনা আমানু, 1 নম্বর হলো বিশুদ্ধ ঈমান। ঈমানের মূল কথা হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কথা কোন ঠিক নেবে ঠিক। লা ইলাহা ইল্লাল্লাহ, আমার হায়াতের মালিক আল্লাহ, মৌতের মালিক আল্লাহ, আমার রিজিকের মালিক আল্লাহ, আমার সুস্থতার মালিক আল্লাহ, ধনী বানানোর মালিক আল্লাহ, গরিব বানানোর মালিক আল্লাহ, সন্তান দেওয়ার মালিক আল্লাহ। যুবক ভাই বিয়ে করেছে, 10 বছর হয়ে গেছে, সন্তান হয় না। পীরের মাজারে গিয়া আব্বা আমার একটা সন্তান দেয়। আপনার আব্বার দাম বেশি না নবীর দাম বেশি? জোরে কন। তো নবীরাও তো সন্তান চাইছে আল্লাহর কাছে, আপনি কেন আব্বার কাছে গিয়া সন্তান চান? কথা বলেন। হাতের ভিতরে আংটি পড়ছে অনেকগুলা, বলে এটা পড়ছো কাকা বিপদ থেকে বাঁচা যায়, এটা পড়ছো কা বড় লোক হওয়া যায়, এটা পড়ছো কা কয়
খেতে ফসল বেশি হবে। এটা পড়ছো কা কয় বউ বেশি ভালোবাসবে। আংটির কি কোনো ক্ষমতা আছে? কোরআন বলছে ওয়া ইয়ামসাসকাল্লাহু বিদুররিন ফালা কাশিফা লা। আল্লাহ যদি কাউকে ধরতে চায় দুনিয়ার সব মানুষ মিলেও তাকে বাঁচাইতে পারবে না। আর আল্লাহ যদি কাউকে বাঁচায় দেয় দুনিয়ার সব মানুষ মিলেও তার কোনো ক্ষতি করতে পারবে না। ভাইয়েরা আমার, আল্লাহ বলেন ঈমান হলো মূল। ঈমান কি বলেন? ইল্লাল্লাযীনা আমানু। ঈমানের মূল ভিত্তি হলো লা ইলাহা ইল্লাল্লাহ। ব্যবসার মূলধন থাকলে লাভবান হওয়া যাবে, কথা কোন ঠিক। আর মূলধন না হলে ব্যবসায় লাভবান হওয়া যাবে না। ঈমান হলো মুসলমানের মূলধন। যার মূলধন ঠিক আছে সে আমল দ্বারা লাভবান হবে, আর যার মূলধন ঠিক নেই সে ক্ষতিগ্রস্ত হবে। এজন্য বিশুদ্ধ ঈমান, শিরকি কুফরি ঈমান নিয়া মাজারে দৌড়াইয়া খাওয়ায় পড়ায় আল্লাহ চাও গিয়া মাজারে, চাও গিয়া পীরের কাছে সেজদা দিবে। আল্লাহর পায়ে সেজদা দাও, পীরের পায়ে। খাওয়ায় কে জোরে কন, পড়ায় কে জোরে কন। সেজদা দেয় কোথায়? মাজারে গিয়া। নাউজুবিল্লাহ। এজন্য মুসলমানের ঈমান দুর্বল হওয়ার কারণে এখন মুসলমান বেঈমানদের হাতে মাইর খায়। অথচ আল্লাহ কোরআনে বলছেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো চিন্তা নাই, তোমরাই বিজয় লাভ করবে যদি তোমরা সত্যিকারের মুমিন হতে পারো। কথা কোন ঠিক না ঠিক? 313 নিরস্ত্র সাহাবী হাজার হাজার সশস্ত্র বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করে তারা বিজয় লাভ করেছে শুধুমাত্র ঈমানের শক্তির কারণে। আজকে আমাদের ঈমানের শক্তি দুর্বল হওয়ার কারণে আমরা সব জায়গায় পরাজিত, সব জায়গায় লাঞ্ছিত, বঞ্চিত। আল্লাহকে যদি মহা ক্ষতি থেকে বাঁচতে চাও তোমাকে 4 কাজ করতে হবে। 1 নম্বর ইল্লাল্লাযীনা আমানু, বিশুদ্ধ ঈমান। 1 নম্বরে কি জোরে? 2 নম্বর ওয়ামিলুস সালিহাত। 2 নম্বর হলো নেক আমল। 2 নম্বরে কি জোরে কন? বন্ডরা কয় আমল লাগে না, আল্লাহ কয় ওয়ামিলুস সালিহাত। জান্নাতে যাইতে হলে নেক আমল লাগবে। আর ওরা কি কয়? লাগে না। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন আল্লাহ আমাকে 4 নিয়ামত দান করেছেন। ইন্নী আব্দুল্লাহ, আমি আল্লাহর গোলাম। আতানিয়াল কিতাব, আল্লাহ আমাকে নবী বানাইছেন। ওয়াজআলানি নাবিয়্যা, ইন্নী আব্দুল্লাহ, আমি আল্লাহর গোলাম। আতানিয়াল কিতাব, আল্লাহ আমাকে কিতাব দান করেছেন। ওয়াজআলানি নাবিয়্যা, আল্লাহ আমাকে নবী বানাইছেন। ওয়াজআলানি মুবারাকান আইনামা কুনতু, আল্লাহ আমাকে বরকতওয়ালা বানাইছেন। এরপরে আল্লাহ আমাকে 2টা আদেশ করেছেন। ওয়া আওসানি বিসসালাতি ওয়াজ যাকাতি মা দুমতু হাইয়া, আল্লাহ আমাকে আদেশ করেছেন নামাজ পড়ার জন্য। আল্লাহ আমাকে আদেশ করেছেন যাকাত প্রদান করার জন্য। মা দুমতু হাইয়া, যতদিন বেঁচে থাকি। তাহলে ঈসা নবীও তো নামাজ পড়েছেন, কথা কোন ঠিক নেবে ঠিক? হাদিস শরীফে এসেছে বিশ্ব নবী আল্লাহর সামনে দাঁড়াতেন, দাঁড়াতে দাঁড়াতে রসুলের পা মুবারক ফুলে যেত। আর তোমার পীর কয় নামাজ লাগে না। নিজেকে যদি নবীর চেয়ে দামি মনে করে এটা শয়তানের আলামত। আল্লাহকে আদম, এ ইবলিস কি কয়? উসজুদুলি আদম। ওই সময় তো ইবলিস ছিল না ভালো, আদমকে সেজদা করো, কয় না আমি তার চেয়ে ভালো। তো নিজেকে নবীর চেয়ে ভালো মনে করছে শয়তান, এই জন্য সে অভিশপ্ত হয়ে গেছে। তোমার পীর কার নামাজ লাগে না, অথচ নবী কার নামাজ লাগে, কোরআন কার নামাজ লাগে। নবীরা সারা জিন্দেগি নামাজ পড়েছেন। তাহলে তোমার পীর তো নিজেকে নবীর চেয়ে দামি মনে করেছে। আর নিজেকে নবীর চেয়ে দামি মনে করা কার পরিচয়? ইবলিসের পরিচয়, কথা কোন ঠিক না ভাই ঠিক? ভাইয়েরা আমার, আল্লাহ বলেন যদি মহা ক্ষতি থেকে বাঁচতে চাও তোমাকে 4 কাজ করতে হবে। 2 নম্বর হলো ওয়ামিলুস সালিহাত, নেক আমল। আর 3 নম্বর ওয়াতাওয়াসাউ বিল হক, হকের দাওয়াত দিতে হবে, দ্বীনের দাওয়াতের কাজ করতে হবে। হক কথাগুলা মানুষের কাছে পৌঁছে দিতে হবে। সেটা মাদ্রাসার শিক্ষার মাধ্যমে হতে পারে, মসজিদের ইমামের বয়ানের মাধ্যমে হতে পারে, ওয়াজ মাহফিলের মাধ্যমে হতে পারে, হক্কানি পীরের মাধ্যমে হতে পারে, দাওয়াতে তাবলীগের মাধ্যমে হতে পারে। কেউ যদি বলে চিল্লায় না গেলে তাবলীগ হয় না, এই কথাটা সঠিক না,
ভুল, বরং যারা মাদ্রাসায় পড়ায় তারাও তো দ্বীনের দাওয়াতের কাজ করে। রাসূল বলেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, তোমাদের ভিতরে যারা কোরআন শিখে এবং শিখায় তারাই হলো পৃথিবীর সবচেয়ে দামি মানুষ। কথা কোন ঠিক না ঠিক? ভাইয়েরা আমার, বিশুদ্ধ ঈমান এবং নেক আমল করার কারণে, দ্বীনের দাওয়াতের কাজ করার কারণে আমরা এখন ক্লাসের নিয়মিত ছাত্র হয়েছি। এখন আমাদেরকে ধৈর্যের পরীক্ষা দিতে হবে। কিসের পরীক্ষা? জোরে কন, আরো জোরে কন। আল্লাহ কয় 4 নম্বর গুণ ওয়াতাওয়াসাউ বিসসবর, তোমাকে সবরের পরিচয় দিতে হবে। কিসের পরিচয়? আল্লাহ বলেন আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম মাসাতহুমুল বাসা ওয়াদ-দাররা ওয়া যুলজিলু হাত্তা ইয়াকুলার রাসূলু ওয়াল লাযীনা আমানু মাআহু মাতা নাসরুল্লাহ আলা ইন্না নাসরাল্লাহি করিব। তোমরা কি মনে করছো এমনি জান্নাতে চলে যাবা? তোমার জীবনে কি পরীক্ষা আসবে না, বিপদ আসবে না? যেখানে নবী এবং সাহাবীরা আল্লাহর কাছে হাত উঠাইয়া বলেছেন, বিপদে পড়া বলছেন আলা মাতা নাসরুল্লাহ, কখন আল্লাহর সাহায্য আসবে। কথা কোন ঠিক না ঠিক? এজন্য ভাইয়েরা আমার, সবচেয়ে বেশি আল্লাহ পরীক্ষা নিয়েছেন নবীদের কাছ থেকে। আসাদুন নাসি বালাআন আল আম্বিয়া, সবচেয়ে বেশি পরীক্ষার শিকার হয়েছেন নবীগণ। সুম্মাল আমসাল ফাল আমসাল, এরপরে যাদের মর্যাদা বেশি, এরপরে যাদের মর্যাদা, এই ধারাবাহিকতায় আল্লাহ তাআলা পরীক্ষা নিয়েছেন। কথা কোন ঠিক না?